ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের জিকে এবং জিএস এর হচ্ছে প্র্যাকটিস সেট যেটা করানো হয় তার হচ্ছে 28 হবে। এবং তোমরা যারা ডেইলি ক্লাসগুলো দেখো তারা জানো যে মোটামুটি তোমাদের 15টা করে এমসিকিউ হচ্ছে করানো হয়। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের জন্য এরকম আরও বেশি বেশি ক্লাস আমরা নিয়ে আসতে পারি। তো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, যে বর্তমানে ভারতীয় ক্রিকেট মহিলা যে ক্রিকেট দল রয়েছে তার ক্যাপ্টেন বা অধিনায়ক কে রয়েছেন? অপশনগুলো কি কি? দীপ্তি শর্মা, হারমানপ্রীত কৌর, স্মৃতি মন্দানা এবং মিথালি রাজ। তো এটা রাইট আনসার হবে অপশন বি, হারমানপ্রীত কৌর। নেক্সট হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস 2024 এর হচ্ছে থিম কি ছিল? অপশনগুলো দেখো, ইন্ডিজেনিয়াস টেকনোলজিস ফর বিকাশ ভারত, প্রোগ্রেসিভ টেকনোলজি ফর গ্রোয়িং ভারত, গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং, গ্লোবাল টেকনোলজি ফর বিকাশ ভারত। তো তার আগে বলো যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি তোমাদের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। এবং 2024 এর থিম ছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার, ইন্ডিজেনিয়াস টেকনোলজিস ফর বিকাশ ভারত। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মার্ক করে রাখো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশনগুলো কি রয়েছে? নগেন্দ্র সিং, জিভি মালভাঙ্কর, সুকুমার সেন এবং হীরালাল কানাইয়া। রাইট আনসার হচ্ছে সুকুমার সেন। হীরালাল কানাইয়া ইনি কে ছিলেন? ইনি ছিলেন প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জিভি মালভাঙ্কর ইনি কে ছিলেন? প্রথম লোকসভার স্পিকার। তো এই অপশনগুলো, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া রোগটা কি থেকে হয়? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক না আর্দ্র প্রাণী? ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে অপশন এ হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো কি রয়েছে, যে সম্প্রতি প্রয়াত বিখ্যাত জৈন সন্ত বিদ্যাসাগর মহারাজ কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশনগুলো কি রয়েছে? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। রাইট আনসার হচ্ছে কর্ণাটক। এবং এই বিদ্যাসাগর মহারাজ ছিলেন জৈন ধর্মের সন্ত, এটা মনে রাখবে। তারপরে 6 নম্বরে কি রয়েছে? পদ্মবিভূষণ 2024-এর জয়ী বৈজয়ন্তী মালা বালি ইনি কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক না গোয়া? রাইট আনসার হচ্ছে তামিলনাড়ু। এবং ইনি কোন বিভাগে হচ্ছে পদ্মবিভূষণ পান? সেটা হচ্ছে কলা বিভাগে। নেক্সট তোমাদের পদ্মবিভূষণ 2024 সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, যে পদ্মবিভূষণ 2024 মোট কতজন পেয়েছেন? 2024-এ মোট 5 জন হচ্ছে পদ্মবিভূষণ পেয়েছেন। তার মধ্যে একজন গেল তোমাদের বৈজয়ন্তী মালা বালি। তারপরে তোমাদের রয়েছে 2 নম্বরে পদ্মা সুব্রহ্মণ্যম। পদ্মা সুব্রহ্মণ্যম ইনিও তামিলনাড়ু থেকে বিলং করেন এবং কিসে পেয়েছেন? কলা বিভাগে। কলা বিভাগে পেয়েছেন। 3 নম্বরে তোমাদের রয়েছে এম ভেঙ্কায়া নাইডু। ইনি কোন রাজ্য থেকে বিলং করেন? অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন। এবং ইনি কিসে পেয়েছেন? ইনি পেয়েছেন তোমাদের পাবলিক অ্যাফেয়ার্স। এম ভেঙ্কায়া নাইডু ইনি পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সে। নেক্সট হচ্ছে তোমাদের 3 নাম্বার, 3 গেল, 4 নম্বর। 4 নম্বরে রয়েছে তোমাদের বিন্দেশ্বর পাঠক। ইনি কিসে পেয়েছেন? ইনি পেয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সামাজিক কাজকর্মের জন্য। কোন রাজ্য থেকে বিলং করেন? বিহার। আর 5 নম্বরে তোমাদের রয়েছে কনিদেলা চিরঞ্জীবী। কনিদেলা চিরঞ্জীবী কিসে পেয়েছে? কলা বিভাগে। এবং ইনি হচ্ছেন কোন রাজ্য থেকে বিলং করেন? অন্ধ্রপ্রদেশ। তাহলে এই তোমাদের 5 জন হচ্ছে পদ্মবিভূষণের লিস্ট। তাহলে কলা বিভাগে টোটাল 3 জন পেয়েছেন, একজন পেয়েছেন তোমাদের পাবলিক অ্যাফেয়ার্স আর একজন হচ্ছে সামাজিক কাজকর্ম। তো এই টোটাল হচ্ছে 5 জন। নেক্সট হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যে ব্যবহৃত হয় আইএফএসসি, এই যে কোড, এই কোডটা তোমরা দেখবে সকলেই ব্যাংকের বইয়ে হচ্ছে দেখতে পাবে। তো এই যে কোড, এই কোডটার ফুল ফর্মটা কি? অপশনগুলো দেখো, ইন্টারন্যাশনাল ফিসকাল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফিসকাল সিস্টেম কোড, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেম কোড এবং ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। রাইট আনসার হচ্ছে অপশন ডি,
I for Indian, F for financial, S for system and C for court. নেক্সট হচ্ছে মায়োপিয়া রোগের প্রতিকারের জন্য কোনটি ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স বা কনকেভ লেন্স ইউজ করা হয়। অবতল লেন্স বা কনকেভ লেন্স, এটা তোমাদের ব্যবহার করা হচ্ছে অবতল লেন্স মায়োপিয়ার ক্ষেত্রে। আর যদি তোমাদের বলে যে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, তখন রাইট অ্যান্সার হবে উত্তল লেন্স। মায়োপিয়ার জন্য অবতল লেন্স, হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স। নেক্সট হচ্ছে কোন রোগটা হচ্ছে বায়ু দূষণের ফলে হয়ে থাকে? টিটেনাস, যক্ষা, টাইফয়েড এবং মেনিনজাইটিস। বায়ু দূষণের ফলে যক্ষা রোগ হয়, যেখানে কাশির সঙ্গে আমাদের রক্ত ওঠে। নেক্সট হচ্ছে দুধের রং সাদা। দুধের রং সাদা হচ্ছে কোনটার উপস্থিতির কারণে হয়? ল্যাকটোজ, অ্যালবুমিন, ক্যারোটিন, ক্যাসিন। রাইট আনসার হচ্ছে ক্যাসিনের জন্য দুধের রং সাদা হয়। নেক্সট হচ্ছে প্রেসার কুকারে শীঘ্র রান্না হবার কারণ কি? অপশনগুলো দেখো, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, জলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়, খাদ্য বেশি তাপমাত্রা গ্রহণ করে এবং কোনোটিই না। প্রেসার কুকারে শীঘ্র রান্না হয় কারণ সেখানে তোমাদের ওয়াটারের যে বয়েলিং পয়েন্ট বা জলের স্ফুটনাঙ্ক পয়েন্ট সেটা হচ্ছে বৃদ্ধি পায়। মোটামুটি এখানে তোমাদের প্রেসার কুকারের মধ্যে 125°C উষ্ণতায় জল হচ্ছে ফোটে। তারপরে দেখো, ভারতের সব থেকে জনবহুল দ্বীপপুঞ্জ কোনটা? মাজুলি দ্বীপ, আন্দামান, লাক্ষাদ্বীপ এবং ভবানী দ্বীপ। সব থেকে জনবহুল মোস্ট পপুলেটেড হচ্ছে মাজুলি দ্বীপ। নেক্সট হচ্ছে ভারতের প্রথম যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কোথায় অবস্থিত? সুন্দরবন, নন্দাগিরি, নীলগিরি, গ্রেট নিকোবর। এটা রাইট আনসার হবে অপশন সি, নীলগিরি। নেক্সট হচ্ছে যে ইলোরার কৈলাস মন্দির, এটা হচ্ছে কাদের আমলে নির্মিত হয়েছিল? পাল, চোল, রাষ্ট্রকূট এবং চালুক্য। ইলোরার কৈলাস মন্দির হচ্ছে রাষ্ট্রকূটের সময়ে নির্মিত হয়। কে নির্মাণ করেছিলেন? রাজা কৃষ্ণ ওয়ান, ইনি নির্মাণ করেছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? দন্তি দুর্গ। দেখো পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমাদের রিভিশন হচ্ছে। তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের রাজধানী কোথায় ছিল? রাষ্ট্রকূট বংশের রাজধানী হচ্ছে মালখণ্ড, মালখণ্ড বা মালখেদও বলে, মালখেদ বা মালখণ্ড, মনে রাখবে। নেক্সট হচ্ছে যে এই যে রাষ্ট্রকূট বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা হচ্ছেন অমোঘবর্ষ ওয়ান। অমোঘবর্ষ ওয়ান, তো এনার লেখা একটা বিখ্যাত রচনা হচ্ছে কবিরাজ মার্গ। এটা আছে, কবিরাজ মার্গ কার রচনা? সেটা হচ্ছে রাষ্ট্রকূট বংশের রাজা অমোঘবর্ষ ওয়ান। 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে দেখো, যে বুদ্ধ চরিত হচ্ছে কার রচনা? উপগুপ্ত, অশ্বঘোষ, বিষ্ণু শর্মা এবং শূদ্রক। রাইট আনসার হচ্ছে তোমাদের অশ্বঘোষ। বুদ্ধ চরিত হচ্ছে অশ্বঘোষের রচনা। বিষ্ণু শর্মার রচনা হচ্ছে পঞ্চতন্ত্র। আর শূদ্রকের রচনা কি বলো? শূদ্রকের রচনা হচ্ছে মিচ্ছকটিকম। মিচ্ছকটিকম। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। আরো 15টা এমসিকিউ তোমাদের কমপ্লিট। তো ডেইলি ক্লাসগুলো ভালো করে দেখো, তোমাদের হচ্ছে প্রচুর উপকার হবে।